হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে শ্রীরামপুর গার্লস হাই স্কুল থেকে। একের দাগে কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বিলগ্রামের যুদ্ধ হয়েছিল অপশান বি 1540 খ্রিস্টাব্দে। কী হবে? 1540 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে, শের শাহ কৃষককে অপশান এ পাট্টা দিতেন। কি হবে? অপশান এ পাট্টা দিতেন। পরের প্রশ্ন কি হবে, রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল অপশান বি চিতোর দুর্গ। পরের প্রশ্ন কি আছে, মোগলরা নিজেদের অপশান এ তৈমুরীয় ভাবত। পরের প্রশ্ন কি আছে, বাদশাহ বা পাতশাহ শব্দটি হলো অপশান বি ফার্সি শব্দ। চলো এবার দুইয়ের দাগে দেখে নিই। দু এক কথায় উত্তর দাও। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হবে কি মরক্কো। কি হবে? মরক্কো। পরের প্রশ্ন কি আছে, সিজদা শব্দের অর্থ কি? উত্তর হবে কি সাষ্টাঙ্গ প্রণাম। পরের প্রশ্ন কি আছে, পাইবস বলতে কি বোঝায়? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 90 নম্বর পৃষ্ঠায় 26 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে কি গুলবর্গা। পরের প্রশ্ন কি আছে, দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হতো? উত্তর হবে কি মোহাম্মদ বিন তুঘলককে। কি হবে? মোহাম্মদ বিন তুঘলককে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে কি খিজির খান। কি হবে? খিজির খান। পরের প্রশ্ন কি আছে, নিকটকণ্ঠী কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর হবে কি ইটালির। পরের প্রশ্ন কি আছে, আকবরনামা কার লেখা? উত্তর হবে কি আবুল ফজল। কি হবে? আবুল ফজল। পরের প্রশ্ন কি আছে, কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? উত্তর হবে কি আলাউদ্দিন খলজি। কি হবে? আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন কি আছে, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? উত্তর হবে কি আকবর। কত সালে? 1571 খ্রিস্টাব্দে। দেখে নাও। চলো এবার তিনের দাগে দেখে নিই। দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। উল্লাখ কি? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 81 নম্বর পেজে 14 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে কেন চালু করেছিলেন? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 91 পেজে 32 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লেখা আছে, তোমরা একটু দেখে নাও। এইসব প্রশ্নের উত্তর তোমরা তোমাদের রায় মার্টিন সহায়িকায় পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিবে। এবং তোমাদের টেক্সট বইতেও উত্তরগুলো পেয়ে যাবে, তোমরা সেখান থেকে একটু ভালো করে পড়ে নিবে। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।